আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। ফেনী শিশু নিকেতনের নার্সারি এবং মাধ্যমিক শাখায় ভর্তিচ্ছুদের জন্য প্রয়োজনীয় তথ্য নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুধুমাত্র ফেনী শিশু নিকেতনে নার্সারিতে এবং মাধ্যমিক শাখার ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে ভর্তিচ্ছুদের জন্য তৈরি করা হয়েছে। তো ফেনী শিশু নিকেতনের প্রাথমিক শাখায় ভর্তি বিজ্ঞপ্তিটা এখানে আমি দিয়েছি। এই স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আসন্ন 2021 শিক্ষাবর্ষে এই স্কুলের প্রাথমিক শাখায় শুধুমাত্র নার্সারি শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হবে। অন্য কোনো শ্রেণীতে অর্থাৎ প্রাথমিক শাখার অন্য কোনো শ্রেণীতে ভর্তির জন্য কোনো ভর্তি ফরম সরবরাহ বা বিতরণ করা হবে না। নিম্নবর্ণিত শর্তাবলী ও সময়সূচির আলোকে শুধুমাত্র নার্সারি শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। এখানে এই ঠিকানাটা খুবই গুরুত্বপূর্ণ, www.fsncs.edu.bd। আমি আবার বলছি, এখানে যারা মোবাইলে দেখছেন হয়তো তারা এটা ভালোভাবে নাও দেখতে পারেন, তাদের জন্য আমি একটু জোরে আবার শোনাচ্ছি, www.fsncs.edu.bd। এই ঠিকানায় লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। তবে এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, যারা দোকানে গিয়ে অর্থাৎ কম্পিউটারের যেখানে অনলাইনে আবেদন করে সেই সময় দোকানে গিয়ে যদি আবেদন করেন তাহলে আপনাদের জন্য পরবর্তী অংশটা খুব একটা প্রয়োজন নাই। তবু আমি পরে শোনাচ্ছি। তো www.fsncs.edu.bd এই ঠিকানায় লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন প্রথমে অনলাইন অ্যাডমিশন একটা লেখা দেখাবে, সেখানে ক্লিক করতে হবে, তারপরে অ্যাডমিশনে ক্লিক করতে হবে, তার পাশে ডান পাশে অ্যাপ্লাই নাও একটা লেখা উঠবে, সেখানে ক্লিক করতে হবে, তারপরে অপশনে যেতে হবে। এইটা ক্লিক করে অপশনে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম 2021 থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম 2021-এর মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে দিতে বলা হবে সেই তথ্যগুলো দিতে হবে। নিচে অ্যাগ্রিমেন্ট অপশনে ক্লিক করে সেভ দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকের কনগ্রাচুলেশন এই লেখার সাথে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসবে। গো ফর ডাউনলোড থেকে আবেদনটি ডাউনলোড করে রাখা যাবে এবং পরে ফিনিশ দিয়ে মূল অপশনেই ফিরে আসতে হবে। অনলাইন অ্যাডমিশন আবারও ঠিক আগের মতো অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে হবে। সেখান থেকে পেমেন্ট অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার যেটা ওই আগে এখানে দিয়েছে, যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি সার্চ দেওয়ার পর সকল তথ্য দেখাবে, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যে তথ্যগুলো পূরণ করেছে সেগুলো সবগুলো দেখাবে। পেমেন্ট করার জন্য পে অপশনে ক্লিক করতে হবে। প্রত্যেকটি ভর্তি ফরমের মূল্য হচ্ছে 150 টাকা। সে সাথে কিছু অনলাইন চার্জ থাকতে পারে এবং কি স্কুলের মূল নির্ধারিত টাকা হচ্ছে 150 টাকা প্লাস অনলাইন চার্জ থাকবে। আর যদি কেউ দোকানে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে দোকানদারকে, তার কম্পিউটার দোকানে গিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কম্পিউটার দোকানদার যে অ্যাপ্লিকেশন করে দিবে তার কিছু চার্জ নিতে পারে, সেটা বাড়তি, সেটা আরেক হিসাব। আচ্ছা, তারপরে কার্ড অথবা মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এই তিনটা অপশন আসবে। সেখান থেকে আপনি যেটার মাধ্যমে এই 150 টাকা দিতে চান সেটা বেছে নিতে হবে। তবে আমি কার্ড, নেট ব্যাংকিং এটা একটু জটিল, যেহেতু বিকাশ সবার কাছে আছে সেজন্য মোবাইল ব্যাংকিংটা এখানে ক্লিক করতে হবে। মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ বেছে নিতে হবে। সেখানে বিকাশ বেছে নিলে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড, পিন নম্বর ইত্যাদি দিয়ে কনফার্ম করলেই পেমেন্ট হয়ে যাবে। অর্থাৎ যার বিকাশ নম্বর তার পিন নাম্বার, ভেরিফিকেশন কোড এগুলো দিয়ে দিতে হবে, দিয়ে দিলে টাকা পে হয়ে যাবে। নার্সারি শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। নার্সারি শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স 31 ডিসেম্বর 2020 তারিখে 4 বছরের উপরে এবং 5 বছরের নিচে হতে হবে। আমি আবার বলছি, নার্সারি শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স 31 ডিসেম্বর 2020 তারিখে 4 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে হতে হবে। উল্লিখিত বয়সের ব্যতি রেখে আবেদন করলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কেউ যদি আবেদন করে ফেলে কিন্তু দেখা গেল যে তার যে বার্থ সার্টিফিকেট আছে
তার জন্ম সনদ আছে সেখানে বয়স মিলছে না, তাহলে সে আবেদনটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। 17 ডিসেম্বর 2020 তারিখ বৃহস্পতিবার থেকে 27 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ রবিবার রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে। অনলাইন আবেদন পূরক প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। আবেদনকৃত ফরমের একটি হার্ড কপি ও জন্ম সনদের ফটোকপি আগামী 27 ডিসেম্বর 2020-এর মধ্যে মূল অফিস স্কুল অফিসে জমা দিতে হবে। এটা আমি আবার শোনাচ্ছি, আবেদনকৃত ফরমের একটি হার্ড কপি অর্থাৎ যেটা প্রিন্ট করে দিবে সেটা আর কি, হার্ড কপি এবং জন্ম সনদের ফটোকপি আগামী 27 ডিসেম্বর 2020-এর মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে। যারা জমা দিতে আসবেন তারা হয়তো অনেকে দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ সেখানে দেখবেন প্রতিদিন এসে এসে জমা দিচ্ছে। আর এখানে লটারি যে তারিখটা, লটারির সম্ভাব্য তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। লটারির ড্রটা হবে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের মাঠেই। আর এটা স্কুলে একটা ফেসবুক আছে, সেই ফেসবুক থেকে লাইভ সম্প্রচার করা হবে। আচ্ছা, এখানে প্রাথমিক কথা শেষ হয়ে গেল। মাধ্যমিক শাখায় প্রাথমিকে শুধুমাত্র নার্সারিতে ভর্তি করা হবে, আর মাধ্যমিক শাখায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। আমি বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাচ্ছি। মাধ্যমিক শাখার এই স্কুলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আসন্ন 2021 শিক্ষাবর্ষে এই স্কুলের মাধ্যমিক শাখায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে সীমিত সংখ্যক আসনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে লটারির মাধ্যমে ভর্তি করতে বলা হয়েছে। এখানে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই মহামারী করোনার কারণে। সারা বাংলাদেশের সব স্কুলেই লটারির মাধ্যমেই শিক্ষার্থী নেওয়া হবে। সেই হিসাবে ফেনী শিশু নিকেতনেও লটারির মাধ্যমেই শিক্ষার্থী নেওয়া হবে। নিম্নবর্ণিত শর্তাবলী এবং সময়সূচির আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। www.fsncs.edu.bd এই ঠিকানা লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে এই নিচের আমি যে অংশটা বলবো সেটা হয়তো সবার প্রয়োজন নাও হতে পারে, তবে কেউ যদি নিজে নিজে ঘরে বসে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা প্রয়োজন হবে। আর যারা কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা খুব একটা প্রয়োজন হবে না, তবু আমি শোনাচ্ছি। তো ওয়েবসাইট থেকে অনলাইন অ্যাডমিশন এখানে ক্লিক করতে হবে, তারপরে অ্যাডমিশন, সেখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অপশনে যেতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম 2021 থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। নিচে এগ্রিমেন্ট অপশনে টিক মার্ক করে সেভ দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকে আরেকটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচের দিকে কনগ্রাচুলেশনের সাথে একটি রেজিস্ট্রেশন নাম্বার আসবে। গো ফর ডাউনলোড থেকে আবেদনটি ডাউনলোড করে রাখা যাবে। ফিনিশড যে লেখাটা উঠবে সেখানে দিয়ে ক্লিক করে ফিনিশ দিয়ে মূল অপশনে ফিরে আসতে হবে। আবারও অনলাইন অ্যাডমিশনে যেতে হবে। সেখানে পেমেন্ট অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি সার্চ দেওয়ার পর সকল তথ্য দেখাবে। পেমেন্ট করার জন্য পে অপশনে ক্লিক করতে হবে। প্রত্যেকটি ভর্তি ফর্মের মূল্য 150 টাকা, প্রাইমারিতেও 150 টাকা এবং মাধ্যমিক শাখায় 150 টাকা। সেই সাথে অনলাইন চার্জ থাকতে পারে, কিন্তু স্কুলের নির্ধারিত হচ্ছে 150 টাকা। আর যারা দোকানে গিয়ে কম্পিউটার দোকানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাদের দোকানদার যে এটা ফর্ম পূরণ করে দিবে তার হয়তো বাড়তি চার্জ থাকতে পারে, 50 টাকা, 40 টাকা, 60 টাকা যে যা নেয়। এরপরে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। এখানে 3টি অপশন থাকবে, কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। সেখান থেকে মোবাইল ব্যাংকিংটা এখানে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে। মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ বেছে নিলে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড, পিন নাম্বার ইত্যাদি দিয়ে, অর্থাৎ পিন কোড এগুলো তো বিকাশ যার অ্যাকাউন্ট সেই দিবে, এগুলো দিয়ে এগুলো কনফার্ম করলে, পিন দিয়ে কনফার্ম করলেই পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, 17 ডিসেম্বর এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 17 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 5 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত 12টা পর্যন্ত অনলাইন আবেদনপূর্বক প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এখানে হাই সেকশনের জন্য, মাধ্যমিক শাখার জন্য একটু বেশি সময় দেওয়া হয়েছে, কিন্তু প্রাইমারির জন্য মাত্র 10 দিন সময় দেওয়া হয়েছে, 17 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু মাধ্যমিক শাখার জন্য আরেকটু বাড়তি সময় দেওয়া হয়েছে, 5 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আবেদনকৃত ফর্মের একটি হার্ড কপি, অর্থাৎ যেটা প্রিন্ট করা হবে, মানে আবেদন করার পরে
যেই পেজটা প্রিন্ট করা হবে সেটাকে বলা হবে হার্ড কপি, সেটাই হার্ড কপি। হার্ড কপি এবং জন্ম সনদের ফটোকপি আগামী 5 জানুয়ারি 2021-এর মধ্যে স্কুল অফিসে জমা দিতে হবে। আর মাধ্যমিক শাখার লটারি সম্ভাব্য তারিখ হচ্ছে 10 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ রবিবার। আর লটারির ড্র অনুষ্ঠিত হবে ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলেই। তবে আপনারা যারা ফেসবুকের সাথে পরিচিত আছেন, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকে এটা লাইভ সম্প্রচার করা হবে। আচ্ছা, তো বাড়তি আর একটু যাদের প্রয়োজন আর কি, এটা সবার জন্য প্রয়োজন নাও হতে পারে, কিভাবে ফর্মটা পূরণ করবেন। যারা বাড়িতে বসে ল্যাপটপ থেকে বা নিজের কম্পিউটার থেকে আবেদন করবেন তাদের জন্য এইটা, যে হাউ টু ফিল দ্য অনলাইন অ্যাডমিশন ফর্ম। প্রথমে www.fsncs.edu.bd দিয়ে যখন ঢুকবেন তখন এই অনলাইন অ্যাডমিশন, এই যে ডান পাশে লেখা আছে অনলাইন অ্যাডমিশন, এখানে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাডমিশন ক্লিক করার পরে নিচের এইটা দেখাবে, এই লাল তীরওয়ালা, এখানে এই অ্যাডমিশনে ক্লিক করতে হবে। তারপর অ্যাডমিশনে ক্লিক করার পরে যে শ্রেণীতে ভর্তি করতে ইচ্ছুক সেই শ্রেণীর পাশে অ্যাপ্লাই, এই যে এখানে ডান পাশে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও অনেকগুলো আছে। যেই শ্রেণীতে ভর্তি করাতে চায়, অর্থাৎ প্রাইমারি হলে নার্সারি আর মাধ্যমিক শাখা হলে 6, 7, 8, 9, আর পাশে যে অ্যাপ্লাই নাও সেখানে ক্লিক করতে হবে। নির্ধারিত শ্রেণীর ফর্ম শ্রেণীর ফর্ম চলে আসবে, তখন সতর্কতার সাথে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে নিজের তথ্যগুলো দিয়ে, এবং সবশেষে সেভ ক্লিক করতে হবে। পূরণকৃত ফর্ম ওপেন হবে এবং ওপেনকৃত ফর্ম একবার পুনরায় যাচাই করে আরেকবার পুরোটা পড়ে নিতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে। টাকা কিভাবে দিতে হবে এখন, এখানে কনফার্মে ক্লিক করার পর এটা হয়ে যাবে, কিন্তু এখন আবার টাকা দেওয়ার বিষয়। পূরণকৃত ফর্ম কনফার্ম করার প্রথমে গো ফর ডাউনলোডে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে হবে, পরে ফিনিশডে ক্লিক করতে হবে। এভাবে এখানে এই যে তীর দেওয়া আছে। ফর্মগুলো পেমেন্ট করার জন্য আবার অ্যাডমিশনে যেতে হবে, এই পেমেন্টে ক্লিক করতে হবে। সার্চ অপশনে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ দিতে হবে এবং ফেতে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর বক্সে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ দিয়ে ক্লিক করা যাবে, চেক করা যাবে এবং কনফার্ম হতে পারবেন যে পেমেন্ট এবং ফর্ম কাজ সম্পন্ন হয়েছে কিনা। তারপর ফর্ম পূরণ করার পর যদি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া না যায়, তাহলে ফরগেট ইউর রেজিস্ট্রেশন নাম্বার এরকম একটা লেখা আসবে লাল, এখানে ক্লিক করতে হবে এবং ফর্মে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে, ফর্মের ভিতরে যে তথ্যগুলো চাইবে সেগুলোর মধ্যে মোবাইল নম্বরও চাইবে, যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছে সেই নম্বরটা দিতে হবে, দেওয়ার পরে সার্চ দিতে হবে, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। এই হলো তথ্য, আশা করি এটা আপনাদের কাজে লাগবে।